কানের ভিতর দিয়া সখীর কানের ভিতর দিয়া ভিতর দিয়া সখীর কানের ভিতর দিয়া আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো কানের ভিতর দিয়া মরমে পশিল গো সখীরে আকুল করিল মন প্রাণ আকুল করিল মন প্রাণ আমি আমার মাঝে থাকি না রে আমার মাঝে আমি থাকি না রে আমি কোথায় যেন হারিয়ে যাই আমি আমার মাঝে আমি থাকি না রে আমি কোথায় যেন ফকিরে হারিয়ে যাই আমি কোথায় যেন হারিয়ে যাই আমি হারিয়ে যাই আমার মাঝে থাকি না রে আমার মাঝে আমি থাকি না রে আমি আমার মাঝে থাকি না রে সই কেবা শোনাইল শ্যাম নাম এমন করে শ্যাম নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কথা আমায়কে শ্রবণ করালো সখী এই কথা কানের ভিতর দিয়ে যখন মরমে পশিল মরম শব্দের অর্থ হৃদয় এই কথা কানের ভিতর দিয়ে আমার মরমে যখন পশিল মানে পৌঁছল আকুল করিল মন প্রাণ আমার প্রাণটা আকুল করে নিয়ে গেল এই কথা শ্রবণে নাম শ্রবণে আমি আমার মাঝে থাকি না রে আমি এই মধুমাখা কথা শ্রবণে আমি আর নিজের মাঝে নাই আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি আমি আমার মাঝে থাকি না রে আমি কোথায় যেন হারিয়ে যাই এমন করে যদি কেউ শ্রবণ করতে পারে কি দিয়া বন্ধিল পরাণ সখিরে আমি
ভাবিয়া কিছু নাই আমি যে দেখে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে কিছু দেখি না রে আমি যেদিকে নিরকি শ্যামল সুন্দর সকিরা আমি মোহন মাধুরী দেখিতে পাই শ্যাম ছাড়া কিছু দেখি না আমাদের এমন অনুভূতি কখন হবে গো? আমাদের কৃষ্ণ কথা শ্রবণে কি এমন অনুভব হয়? আমরা তো ভাগবত পাঠে এসে 2 ঘন্টা মোবাইলটাই বন্ধ রাখতে পারি না, তো কিভাবে হবে অনুভব? এখানে এসেও তো মুঠোফোন রিসিভ করে বলতে হয় আমি ভাগবতে আছি, কিচ্ছু লাভ হবে না গো। যতদিন পর্যন্ত 16 আনা তাকে দিয়ে শ্রবণ না হবে কিছু লাভ হবে না। এইভাবে যদি আমরা শ্রবণ করতে পারি, দেখো তো লুজ কানেকশন কোথায় শর্ট করছে। আমরা যদি এইভাবে শ্রবণ করতে পারি তাহলেই সম্ভব, তার আগে নয়। প্রেমময়ী বলছেন আমি যেদিকে নিরীক্ষণ করি আমি সেদিকেই শ্যামল সুন্দর গোবিন্দ ব্যতীত আমি আর কাউকে দেখি না। আমি যেদিকেই নিরীক্ষণ করি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, শ্যাম ছাড়া আমি আর কিছু দেখি না। প্রহ্লাদকে প্রশ্ন করেছিলেন তার পিতা হিরণ্যকশিপু, তোকে আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলাম প্রহ্লাদ, বুকের মাঝে পাথর বেঁধে তোকে সাগরে ফেলে দেয়া হলো, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করা হলো, বিষাক্ত কালো সর্প দ্বারা দংশন করানো হলো, বিষ পান করানো হলো, শূল দ্বারা বিদ্ধ করা হলো, সুউচ্চ পর্বত শৃঙ্গ থেকে ছুঁড়ে ফেলা হলো। এত কিছু করেও তোকে মারতে পারলাম না, তোকে রক্ষা করে কে প্রহ্লাদ? প্রহ্লাদ বলেছিলেন করজোড়ে, পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরি আমায় রক্ষা করেন। বাবা এখনো সময় আছে, তুমি তার চরণে শরণ নাও।
তিনি সর্বক্ষমতার অধিকারী বাবা, তিনি পরম দয়াল করুণাময়, তিনি তোমার সকল অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। তুমি একবার তার চরণে শরণ নাও, তোমার অপরাধ স্বীকার করো, তার বিরুদ্ধ আচরণ তুমি করিও না বাবা। হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলেছিলেন, হরি তোকে রক্ষা করে না? তোর হরি কোথায় থাকে? তিনি সর্বত্রই থাকেন বাবা, সর্বত্র তোর হরি থাকে। এই ফটিক স্তম্ভের মাঝে তোর হরি আছে? আজ্ঞে বাবা, এই ফটিক স্তম্ভের মাঝেও আমার হরি আছেন। হরি তুই দেখতে পাচ্ছিস, আমি কেন দেখতে পাচ্ছি না রে? তোর হরি যে এই জায়গায় আছে তুই দেখতে পাচ্ছিস, আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ বলেছিলেন, বাবা যেদিন তুমি আমার মতো তাকে ভালোবাসতে পারবে, যেদিন তুমি আমার মতো ভক্তি আর প্রীতির নয়নে সর্বত্র থাকাবে, তুমি সর্বত্র হরিময় দেখবে বাবা। যেদিকে থাকাবে তুমি পদ্ম পলাশ লোচন হরি ব্যতীত আর কাউকেই তুমি দেখতে পারবে না। যেদিকে থাকাবে তুমি হরিকেই দেখবে। এই জগৎ তোমার কাছে সেই দিন হরিময় হবে, যেদিন তুমি আমার মতো তাকে ভালোবাসতে পারবে, যেদিন তুমি আমার মতো ভক্তি আর প্রীতির বাঁধনে তাকে বাঁধতে পারবে, সেদিন সর্বত্র তুমি হরিকে দর্শন করবে। প্রহ্লাদ দেখতে পান সর্বত্র ভগবানকে। প্রেমময়ী তার কথা শ্রবণে সর্বত্র শ্যামল সুন্দর গোবিন্দ দর্শন করেন। আমরাও কথা শ্রবণ করতে এসেছি, কথা শ্রবণ করি ভগবানের। কোনদিন কি ভগবানের কথা শ্রবণ করতে করতে নিজের মাঝ থেকে আপনি অন্য কোনো জগতে হারিয়েছেন? এমন কি হয়েছে কখনো? এতদিন ভক্তি যাজন করছেন, কোনদিন স্বপ্নে হলেও কি তাকে দর্শন করেছেন? যদি না হয় বুঝবে সম্বন্ধটা হয়নি তার সঙ্গে। সম্বন্ধ না হলে তো হবে না, সম্বন্ধটাই তো মুখ্য। কবে সম্বন্ধ করব গো তার সনে? জীবন তো কেটে গেল, কবে হবে সম্বন্ধ? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এই দিন দাসে। ওই জননী জঠরে তার সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল, দর্শন হয়েছিল। সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম আমরা। তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব। কথা দিয়েছিলাম জনম নিয়ে তোমার ভজন করব প্রভু, করিব ভজন তব। জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লভ। জামজামটা কমাও, একটু কমিয়ে দাও সাউন্ড। জন্ম নেয়ার পর মায়াজালে পড়ে প্রকৃত জ্ঞান থেকে বিস্ফোরিত হয়ে গেছি আমরা। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো। মনিটরে আর একটু কমবে।
জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। বিদ্যার গৌরবে ব্রমি দেশে দেশে ধন উপার্জন করি। স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি। ইকুটা একটু কমিয়ে মনিটরে বাড়িয়ে দাও, সাউন্ডটা ক্লিয়ার করো। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি। না ভজিয়া তরে বৃথা দিন গেল এখন কি হবে গতি। কি বলছেন মা? বলছি ভজন করব। আদরের ছেলে স্বজনের কুলে হাসিয়া কাটাইনু কাল। কাল মানে সময়। জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। তারপর বালক হয়ে শৈশবে খেলায় কাটালাম। বিদ্যার গৌরবে ব্রমি দেশে দেশে বিদ্যা অর্জন করে একটু চাকুরি দরকার, তারপর বিবাহ, তারপর সন্তান উৎপাদন, স্বজন প্রতিপালন, দায়িত্ব পালন করিনি বাবা। যে আগামী কার্তিক মাস থেকে প্রসাদ পাও বাবা। আর কত আমাদের তখন গৃহস্থ যারা তারা বলেন, এই তো বাবা দায়িত্ব আরেকটা রয়ে গেছে, মেয়েটার বিয়ে হয়ে যাক, ছেলেটা এখনো বিয়ে করায়নি, বুঝলে, দায়িত্ব পালন শেষ করে নেই, তারপর শুরু করব। মরার আগেও দায়িত্ব পালন শেষ হয়, কর্তব্য শেষ হয়, মরার আগেও শেষ হবে না। আর মরলেই শেষ না, ঘাট ধরে আবার ভগবান পাঠাবেন। যা, ভেতরে তো আশা রয়ে গেছে, কামনা রয়ে গেছে, ভোগান্তি শেষ হয় নাই। যা, নরক যন্ত্রণা শেষ হওয়ার পর আবার একটা জটরে গিয়ে ঢুক, সেখানে গিয়ে আরো যন্ত্রণা পা। স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি। স্বজন প্রতিপালন করতে করতে, দায়িত্ব পালন করতে করতে ভজন করব, শুরু করব, এই অজুহাত দিয়ে কখন যে আমার শরীর বার্ধক্যে উপনীত হলো টের পেলাম না। কখন যে চুলে পাক ধরলো, দাঁত নড়ে গেল, চলার শক্তি কমে গেল, শ্রবণ শক্তি কমে গেল, বাক শক্তি আগের মতো নেই, হজম করার শক্তিও নেই, এক জায়গায় বসার শক্তি নেই। কখন যে জরা বেদি আমায় গ্রাস করলো বুঝতেও পারলাম না। বার্ধক্যে এখন ভকতি বিন কাদিয়া কাতরয়থি। ভকতি বিন কাদিয়া কাতরয়থি। যিনি ভজনটা লিখেছেন তিনি ভক্তি বিনোদ ঠাকুর, তৎকালীন সময়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তার এক পুত্র সারা বিশ্বকে কাঁপাচ্ছেন, সেই পুত্রের নাম প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যার এক শিষ্য ইস্কনের প্রতিষ্ঠাতা। এই ভক্তি বিনোদ ঠাকুরের সুযোগ্য সন্তান বিমলা প্রসাদ। এই বিমলা প্রসাদের নামই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, যিনি 64 গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা। প্রথম মায়াপুর চৈতন্য মঠ তিনি স্থাপন করলেন। ইস্কন বলুন, গৌরীয় মঠ বলুন, প্রত্যেকের সুতিকাগার
আতুর ঘর হলো এই চৈতন্য মঠ মায়াপুর, যেখান থেকে আমরা দীক্ষা পেয়েছি। এই চৈতন্য মঠ হলো প্রভুপাদের প্রথম আতুর ঘর। সারা বিশ্বে তার শিষ্য প্রশিষ্যগণ চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন। এই ভক্তি বিনোদ ঠাকুর তিনি এই ভজন লিখে আমাদের জাগ্রত করছেন। বার্ধক্যে এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতর অতি। ভক্তি বিনোদ ঠাকুর তো আর কাঁদবেন না, তিনি তো নিজের জীবনকে ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছেন। তিনি আমাদের হৃদয়ের ভাবটাকে অনুভব করে লিখলেন আর জানালেন। বার্ধক্য কালটা কান্না ব্যতীত, হা হুতাশ ব্যতীত আর কিছুই করার থাকে না। এই সময়টাকে কেউ ভালোবাসে না, এই সময়টা একাকিত্বের সময়। এই সময়টাতে কেউ কাউকে সঙ্গ দিতে চায় না। না ভুল বলছি গো? ডাকছে শ্বশুর, বৌমা একটু এই জায়গায় বসো, বৌমা একটা ঝাড়ি দিয়ে চলে যাচ্ছে। আপনি এত চিৎকার করেন কেন তো, এত ডাকাডাকি করেন কেন তো, শুয়ে থাকুন। ছেলেকে ডাকছে, বাবা একটু বস। ছেলে বলছে আমি অফিসে যাচ্ছি, সময় নেই। কেউ সঙ্গ দেবে না। ভেবেছ এই দিনটার কথা? আমারও হবে, তোমারও হবে। এই যৌবন থাকবে না চিরকাল। আজকে অজুহাত দিচ্ছি আমরা, ওই দিন অজুহাত দিলে চলবে না। অজুহাত দিলে চলবে না। এই দিন যতদিন যৌবন থাকবে সবাই ভালোবাসবে। যৌবন ফুরিয়ে গেলে কেউ ভালোবাসে না। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ, কেউ জিজ্ঞেস করবে না। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাদিয়া কাতরয়থি। ভকতি বিনোদ কাদিয়া কাতরয়থি। না ভজিয়া তোমার রে আমার দিন বৃথা গেল, এখন কি হবে গতি। না ভজিয়া তোমারে আমার বৃথা দিন গেল, এখন কি হবে গতি। না ভজিয়া তোমারে আমার দিন বৃথা গেল, আমার এখন কি হবে গতি। না ভজিয়া তোমারে আমার বৃথা দিন গেল, এখন কি হবে গতি। আমার গনার দিন ফুরাইয়া গেল, আমার গনার দিন ফুরাইয়া গেল। একবার ভাবুন, একটা বছর জীবন থেকে চলে যাওয়া মানে আপনার আমার জীবনের আয়ু থেকে একটা বছর চলে যাওয়া। কি করলাম? কেন এলাম জগতে? কি উদ্দেশ্যে এসেছিলাম? কি করলাম? সেদিন হিসাব
কি দেব গো যেদিন বিচারীর কাঠ গোড়ায় দাঁড় করানো হবে? কি দেব? মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ নদীর কুলপানে হেঁটে যাচ্ছেন, সোনার মুকুট পরা মস্তকে, রাজকীয় রাজভূষণ, নদীর কুলপানে হেঁটে যাচ্ছেন মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। ঠিক তখনই এক ধূপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, বাবা বাবা, বেলাজি যায় বাবা, ভাসনায় আগুন দেবে না। একটা ধূপার মেয়ে তার বাবাকে ডেকে ডেকে বলছে, বেলাজি যায়, ভাসনায় আগুন দেবে না। ভাসনা হলো কলা পাতাকে রুদ্রে শুকিয়ে আগুনে পুরানোকে বলে ভাসনা। ভাসনায় আগুন দেবে না। কৃষ্ণচন্দ্র জমিদার ডাকটা শুনে মুহূর্তের মাঝে থেমে গেলেন। তার চরণটা যেন সামনে অগ্রসর হচ্ছে না। মেয়েটার কাছে গিয়ে বলছেন, মারে কি বললি তুই? আরেকবার বল না মা, কি বললে? মেয়েটা বলল, আমি আমার বাবাকে ডাকছি, বেলাজি চাই। কৃষ্ণচন্দ্র জমিদার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছেন। মারে, শুধু কি দিবসের বেলা চলে যায়? তোরই ডাকটা আমার কর্ণে যখন গোচরিত হলো, ভিতর থেকে কে জানি আমায় বারংবার চিৎকার করে বলছে, কৃষ্ণচন্দ্র, শুধু দিবসের বেলা চলে যায় না, আমাদের জীবনেরও বেলা চলে যায়। বেলাজি যায়, ভাসনায় আগুন দেবে না। তোর এই কথাটা শুনে কে জানি আমায় ভেতর থেকে বলছে, কৃষ্ণচন্দ্র, সারা জীবন তুই এই সোনার মুকুট মস্তকে পড়ে রাজ সিংহাসনে বসে রাজকীয় বর্ষণ পরিধান করে রাজত্ব চালালে, প্রজাদের দেখাশোনা করলে, রাজত্বের সীমাকে বর্ধিত করলে, টাকার পাহাড় গড়ে তুললে, একটিবার তোর উপলব্ধি হলো না কৃষ্ণচন্দ্র, জীবনের বেলা চলে যাচ্ছে। মারে, তোরই ডাকটা শুনে ভেতর থেকে কে জানি আমায় বলছে, কৃষ্ণচন্দ্র, তোর জীবনের বেলা চলে গেল, একবার মায়ার বাসনায় আগুন দিতে পারলেন না। মারে, তোর এই কথাটা আমার কর্ণে গোচরিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা গুমরে গুমরে কেঁদে উঠল রে মা। জীবনের বেলা চলে যাচ্ছে, আজ তো মায়ার বাসনায় আগুন দিতে পারলাম না। না ভজিয়া তোমারে আমার দিন বৃথা গেল, এখন কি হবে গতি? আমার বৃথা দিন গেল, এখন কি হবে গতি? আমার গোনার দিন ফুরাইয়া গেল, গোনার দিন
দিন রাইয়া গেল না ভজিয়া তোমারে আমার দিন বৃথা গেল, এখন কি হবে গতি? তোমারে আমার বৃথা দিন গেল, এখন কি হবে গতি? গণার দিন শুধু কৃষ্ণচন্দ্র জমিদারের ফুরায়নি রে মা, আমাদের প্রত্যেকেরই ফুরিয়ে যাচ্ছে। বৈরাগ্য জেগে গেল, কৃষ্ণচন্দ্র জমিদারের চলে গেলেন মধুময় শ্রী বৃন্দাবন, রাজ সিংহাসন ত্যাগ করে চলে গেলেন মধুময় শ্রী বৃন্দাবনে। রাজকীয় পালঙ্কে যিনি শয়ন করতেন, কত চাকর দাস দাসী যার সেবার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকত, আজকে ভিখারির বেশ ধারণ করে ব্রজের ধুলায় গড়াগড়ি করেন, কেঁদে কেঁদে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে ডাকেন, অগো ব্রজেশ্বরী কবে পাবো তোমার চরণ রেণু কণা? কোথায় আছো প্রেমময়ী? প্রেমময়ী রাধে, তুমি একবার আমায় দেখা দাও, ওগো রাধে। নগরে নগরে ভিক্ষা করেন, ভাবা যায়, কল্পনা করা যায়? মুহূর্তের মাঝেই জীবন পরিবর্তন হয়ে গেল, দীক্ষাও প্রাপ্ত হলো, কুটির নির্মাণ করে ভজন করছেন কৃষ্ণচন্দ্র জমিদার। একদিন পরপর আহার করেন, সারাদিন কিচ্ছু আহার করেন না, কেবল হরিনাম করেন। পরের দিন আহার করেন, এইভাবে প্রতিদিন ভজন চলছে। ব্রত নিলেন একটি, ভিক্ষা চাইব না, যতদিন পর্যন্ত কৃপা হবে না ব্রজবিহারী গোবিন্দের ভিক্ষা চাইব না। আজও দর্শন হলো না তার। জীবনের বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ছে, আজও তার দর্শন হলো না। সকল কিছুকে ত্যাগ করে এলাম, কই তাকে তো পেলাম না। একদিন দুদিন তিন দিন কেটে গেল, কিচ্ছু আহার করলেন না, কেউ দিয়েও গেল না। বৃন্দাবনে ভগবান শ্রী মদন মোহন পূজারীকে স্বপ্নে দর্শন দিলেন, পূজারী ওঠ, আমার এক ভক্ত কৃষ্ণচন্দ্র কাঁদছে, সে আমায় ডেকে ডেকে। 3 দিন যাবৎ কিচ্ছু আহার করেনি, আমি সব সহ্য করতে পারি, ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারি না। যাও, তার জন্য প্রসাদ নিয়ে যাও।
প্রতিদিন তুমি আমার অধরামৃত তাকে দিয়ে আসবে। আপনি যেদিন থেকে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেবেন, সেদিন থেকে আপনার আহার কি হবে আপনাকে চিন্তা করতে হবে না। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনাপর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তানাম যোগক্ষেমম বহাম মহম। সেদিন বলেছিলাম না, হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করেন, যদি ভিক্ষায় বের হন নাম সংখ্যা তো পূর্ণ হবে না, সময়টা কোথায়? এই জন্য স্বয়ং মহাপ্রভু গোবিন্দ দাসকে দিয়ে ব্যবস্থা করে দিয়েছিলেন, তুমি প্রতিদিন তার জন্য প্রসাদ নিয়ে যাবে। যদি সমর্পণটা যথাযথ হয়, ভগবান সকল কিছু গ্রহণ করেন। ভগবান তো বলেছেন তোমার সকল কিছু তুমি আমায় অর্পণ করো। আমরাই তো নিজের বলে দাবি করছি, নিজের কর্তৃত্ব অভিমান ত্যাগ করতে পারছি না। ভগবান তো এক পায়ে দাঁড়িয়ে আছেন, ভগবান তো হস্ত দুটো তুলে দাঁড়িয়ে আছেন। দেখেছেন তো কেমন করে এক পায়ে আর আরেকটা পা ভঙ্গিমা রূপে বাঁকা হয়ে বাঁকে বিহারী রূপে এক পায়ে কেমন করে দাঁড়িয়ে আছেন, আরেক পাটা ভঙ্গিমা ধরে, যেটাকে বলে ত্রিভঙ্গিম রূপ। কেমন করে দাঁড়িয়ে আছেন তিনি? ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারী অপর রূপ রসময় গুণ নিধিশালী বর্ণ নব জলদর শিরে শিকি পিচ্ছবর অলকা তিলক শোভা পায় পরিধানে পিতবাস বদনে মধুর হাস হেনরূপ জগত মাতায় ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপ খানি হেরিয়া কদম্ব মূলে আমার মন উচাটন না চলে চরণ সংসার গেলাম ভুলে। তিনি তো দাঁড়িয়ে আছেন নেয়ার জন্য, আমরাই তো দিচ্ছি না, তাকে সমর্পণ করছি না। ভগবান শ্রী মদন মোহন বলছেন যাও প্রতিদিন কৃষ্ণচন্দ্রের জন্য প্রসাদ নিয়ে যাবে। পূজারী কাঁসার থালায় মদন মোহনের প্রসাদ কৃষ্ণচন্দ্রের জন্য নিয়ে গেলেন। কুটিরে গিয়ে ডাকলেন, কৃষ্ণচন্দ্র, আমি মদন মোহন মন্দিরের পূজারী, এই নাও তোমার জন্য প্রসাদ এনেছি, তুমি এক মনে ভজন করো, আহারের চিন্তা তোমায় করতে হবে না, প্রতিদিন আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসব। কৃষ্ণচন্দ্রের আনন্দের আর সীমা নাই। প্রভু তুমি ডাক শুনলে তাহলে, কিন্তু আজও যে তোমার দর্শন হলো না। প্রতিদিন পূজারী প্রসাদ নিয়ে আসেন। একদিন ঝড় বৃষ্টির রাত, একটুও ঝড় থামছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। পূজারী ঘুমিয়ে গেল। আজ আর প্রসাদ নিয়ে যাওয়া সম্ভব নয়, এত ঝড় হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রসাদের থালাটা বেড়ে রেখেছে, অপেক্ষা করছিল ঝড় কমলে নিয়ে যাব কুটিরে। ঘুম পেয়ে গেছে পূজারীর। পূজারী ঘুমিয়ে গেলেন। অন্ধকার রাত, একজন ঘুমালেন না, তিনি আমার প্রেমের ঠাকুর মদন মোহন। আমরা ঘুমাই, তিনি জেগে থাকেন আমাদের জন্য। তিনি যদি ঘুমিয়ে যান, আমাদের ঘুম আর অনন্তকালের জন্য ভাঙবে না।
আমরা ঘুমালেও তিনি জেগে থাকেন। তিনি যদি ঘুমিয়ে যান, আমাদের ঘুম আর কোনোদিন ভাঙবে না গো, কোনোদিন ভাঙবে না। তিনি পাহারাদার হয়ে সুরক্ষা দিচ্ছেন আমাদেরকে। কত করুণাময় তিনি, বুঝি না, আমাদের এই বোঝ জ্ঞান হয়নি যে আমরা ঘুমিয়েছি, কিন্তু তিনি আছেন ভেতরে। তিনি আছেন বলে কেউ ডাকলে আমাদের ঘুম ভাঙে, আমরা সাড়া দেই। কিন্তু তিনি যদি চলে যান, কেউ ডাকলেও সেদিন আর সাড়া দিতে পারবো না। সবাই ঘুমিয়ে গেল, একজন ঘুমালেন না, মদন মোহন। তাকে নিদ্রাও দেয়া হলো, কিন্তু তিনি আজ বিগ্রহ থেকে বের হয়ে এলেন, পূজারীর রূপ ধারণ করে, কাঁসার থালাটাকে হাতে নিয়ে অন্ধকার ঝড় বৃষ্টির রাতে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন কুটিরের অভিমুখে। কৃষ্ণচন্দ্র, দরজাটা খুলো। কে? আমি মদন মোহন, মন্দিরের পূজারী, এসেছি তোমার জন্য প্রসাদ নিয়ে। কৃষ্ণচন্দ্র জমিদার বলছেন, এত ঝড় বৃষ্টির রাতে আপনি কষ্ট করে এলেন? রাত তো অনেক হয়ে গেল, আমি তো ভেবেছি আজ আর আসবেন না। এই নাও প্রসাদ। কৃষ্ণচন্দ্র, প্রসাদটা পেয়ে থালাটা আজ রেখে দাও, আমার তাড়া আছে, আমি আগামীকাল এসে নিয়ে যাব। তাকিয়ে রইলেন কৃষ্ণচন্দ্র। প্রতিদিন পূজারী আসেন, কিন্তু আজ যেন তার শরীর থেকে এক অন্যরকম একটা জ্যোতি নির্গত হচ্ছে। অন্ধকার ঝড় বৃষ্টির রাত, এরপরও মনে হচ্ছে একটা বিদ্যুতের ঝিলিক যেন তার শরীর থেকে নির্গত হচ্ছে। কত যে মায়া! এই চন্দ্র বদনটার দিকে তাকিয়ে অনুভব হলো, আমি তো প্রতিদিন তাকাই পূজারী ঠাকুরের দিকে, কিন্তু আজ অন্যরকম লাগছে, অভিনব। এত ঝড় বৃষ্টির রাতে তিনি এলেন, কিন্তু এত আলো তার শরীর থেকে নির্গত হচ্ছে। বারবার পূজারীর দিকে তাকিয়ে কৃষ্ণচন্দ্রের মনে হচ্ছে আজ একটি বার যেন তিনি পূজারীকে একটু প্রেমালিঙ্গন প্রদান করেন। ভেতরটা যেন তার হাহাকার করছে। প্রসাদের থালাটা দিয়ে ভগবান বিদায় নিলেন। কৃষ্ণচন্দ্র যখন তিনি আচমন করে থালাটা স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে তার সারাটা শরীর কম্পিত হয়ে উঠল। এই কি, আজ আমার এমন হচ্ছে কেন? প্রসাদটা গ্রহণ করলেন। অন্যান্য দিনও তিনি প্রসাদ পান, আজ যেন অমৃত, আজ যেন অমৃত। ভেতরটা হাহাকার করছে, নয়ন দিয়ে অশ্রু ঝরছে, মনে হচ্ছে আজ যেন তার সকল কিছু প্রাপ্তি হয়ে গেল। জীবনে এতদিন বৃন্দাবনে ভজন করে তিনি যা সুপ্ত চিত্তে কামনা করেছিলেন, আজ যেন তার সকল কিছু প্রাপ্তি হলো। থালাটাকে ধুয়ে কুটিরের এক কোণে রেখে দিলেন। ঝড় বৃষ্টিও কমল। মদন মোহন মন্দিরের পূজারী, তার ঘুম ভেঙে গেল। এই কি, আমি ঘুমিয়ে পড়লাম? আমার প্রভু যে আদেশ দিয়েছিলেন প্রতিদিন কৃষ্ণচন্দ্রের জন্য প্রসাদ নিয়ে যেতে, আজ তো আমার যাওয়া হলো না। সঙ্গে সঙ্গে তিনি প্রসাদের থালা হাতে নিয়ে ছুটলেন কৃষ্ণচন্দ্রের কুটিরের অভিমুখে। অনেক রাত হয়ে গেল। দরজা নিকটে গিয়ে ডাকছেন, কৃষ্ণচন্দ্র, ঘুমিয়ে গেলে? কে? আমি মদন মোহন মন্দিরের পূজারী। অবাক হয়ে কৃষ্ণচন্দ্র ভাবছেন, একটু পূর্বে এলেন তিনি, আবার কেন এলেন?
থালাটা বুঝি প্রয়োজন হয়েছে, কিন্তু তা তো দুপুরে নিয়ে যাবেন বলেছেন। দরজাটা খুলে দেখেন পূজারী দাঁড়িয়ে আছেন, হাতে প্রসাদের থালা। কৃষ্ণচন্দ্র, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমায় অভুক্ত রেখেছি এতটা রাত। জানো, আমি প্রতিদিন তোমার জন্য প্রসাদ নিয়ে আসি। আমার প্রভু মদন মোহন আমায় স্বপ্নে আদেশ দিয়েছিলেন, আমি আজ প্রভুর আদেশ রক্ষা করতে পারিনি, আমি বড় অপরাধী, তুমি আমায় ক্ষমা করে দাও। এই নাও প্রসাদের থালা, আমি অপেক্ষা করছি, তুমি ভোজন সেরে থালাটা আমায় দাও। কৃষ্ণচন্দ্র জমিদারের চরণ থেকে মাটিটা যেন সরে গেল, মাথাটা যেন ঘুরছে। প্রসাদের থালা যদি পূজারী ঠাকুর এখন নিয়ে আসেন, কিছুক্ষণ আগে যিনি এলেন, তাহলে তিনি কে? কে তিনি? করজুড়ি বলছেন, পূজারী ঠাকুর, আপনি না একটু আগে আমার জন্য ঝড় বৃষ্টির মাঝে প্রসাদ নিয়ে এলেন, আমি প্রসাদ ভোজন করে থালাটা ধুয়ে রেখেছি, আপনি আবার প্রসাদের থালায় প্রসাদ নিয়ে এলেন। আপনি বলছেন আপনি ঘুমিয়ে গিয়েছিলেন, আপনি আসেননি। আপনি যদি না আসেন, তাহলে কয়েক ঘন্টা পূর্বে আমার জন্য যিনি কাঁসার থালায় প্রসাদ নিয়ে এলেন, তিনি কে? অবাক হয়ে পূজারী ঠাকুর বলছেন, কি বলছো কৃষ্ণচন্দ্র? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, আমি তো প্রসাদ নিয়ে আসিনি। কোথায় কোথায় থালাটা, একটু দেখাও। কৃষ্ণচন্দ্র অঙ্গুলি নির্দেশ করে দেখালেন, এই তো আমি থালাটা ধুয়ে রেখেছি। পূজারী তাকিয়ে দেখছেন, এটি রাজভোগের থালা, যে থালায় প্রতিদিন পূজারী ঠাকুর ভগবান মদন মোহনকে ভোগ নিবেদন করেন। কৃষ্ণচন্দ্র জমিদারের দিকে তাকিয়ে পূজারী ঠাকুর আছাড়কে মাটিতে পড়ল। কৃষ্ণচন্দ্র, তুমি বড় ভাগ্যবান, আমি আসিনি গো, আমি তোমার জন্য প্রসাদের থালা নিয়ে আসিনি। কৃষ্ণচন্দ্র, তুমি বড় ভাগ্যবান, আমি আসিনি। এই থালায় তো আমি প্রতিদিন তোমার জন্য প্রসাদ নিয়ে আসিনি, একটিবারও তোমার চিত্তে কৌতূহল জাগেনি। এই থালায় তো আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসিনি। আমি তোমার জন্য যে থালায় প্রসাদ নিয়ে আসি, এই দেখো, এটি তো আমার হাতে, এটি আমার ভগবান মদন মোহনের রাজভোগের থালা। এই থালায় আমি প্রতিদিন তাকে ভোগ নিবেদন করি। তুমি আমার রূপে যাকে দেখেছো সে আমি নয়, সে আমার প্রেমের ঠাকুর ভগবান শ্রী মদন মোহন। আমি আসিনি গো, আমি আসিনি। তুমি আমার রূপে যাকে দেখেছো সে আমার প্রভু মদন মোহন। ধন্য কৃষ্ণচন্দ্র, তোমার জীবন ধন্য। আমি এতটা কাল প্রভুর সেবা করছি, আমার এমন ভাগ্য কোনোদিন হয়নি। কৃষ্ণচন্দ্র, আজ আমার প্রভু ঝড় বৃষ্টির রাতে বিগ্রহ থেকে প্রকটিত হয়ে আমার রূপ ধারণ করে তোমার জন্য মহাপ্রসাদের থালা নিয়ে এলেন। কৃষ্ণচন্দ্র, একটিবার আমার বুকে আসো কৃষ্ণচন্দ্র, তোমার মতো বৈষ্ণবের অঙ্গ পরশে আমার চিত্তেও একটু প্রেম জাগ্রত হোক। একটিবার তুমি আমার বুকে আসো। ওগো দিয়া পদ ছায়া শুধু হে আমারে, তোমার চরণ ধরি। পদ ছায়া গৌর প্রেমানন্দে। শুধু হে আমার
আমি তোমার চরণ ধরি। হে বৈষ্ণব ঠাকুর গো দয়ার সাগর এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দয়ার সাগর এ দাসে করুণা করি। লুটিয়ে পড়লেন পূজারী কৃষ্ণচন্দ্র জমিদারের চরণে। একটিবার দাও, দাও এই ধূলিকণা আমার অঙ্গে মাখার জন্য দাও। ভক্ত চরণ রেণু সে তো ভজনের অনুকূল হয়। শুদ্ধ ভক্তের চরণ ধূলিকণা যদি আমরা গায়ে মাখতে পারি, অঙ্গে মাখতে পারি, আমাদের চিত্তেও কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। ধুলি দাও দাও ভক্তে ওগো দাও দাও ভক্তে ভক্তের চরণ ধুলি শুদ্ধ ভক্তির চরণদুলি প্রাপ্তির জন্য তীর্থ পর্যন্ত অপেক্ষা করেন। আমরা তো তীর্থে যাই পবিত্র হতে, আর তীর্থ অপেক্ষা করেন মহতের চরণদুলি প্রাপ্তির জন্য। তীর্থ নির্মল হয় মহতের চরণ রেণুতে অভিষিক্ত হয়ে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ভজন কিসে বর্ধিত হয়? তিনটা জিনিসের দ্বারা। ভক্ত পদরজ, ভক্ত পদদৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। এই তিনটি জিনিস প্রেম ভক্তি দিতে বল। বল মানে শক্তি। ভক্তের অধরামৃত আমাদেরকে প্রেম ভক্তি দান করে, আর ভক্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের পদদুলি তাহে মোর স্নান খেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহি মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনে চবুতারা তাহি মোর মনু ঘেরা, কহে দিন নরুত্তম দাস। বৈষ্ণবের পাদুদক, পাদুদক মানে চরণ ধৌত জল। মাগো, এই যে কালীয় নাগের কথা শুনেছ না ভাগবতে? এই কালীয় নাগ পূর্বজন্মের রাজা ছিল গো। একজন আচরণশীল সাধু বৈষ্ণবের চরণ দৌত জল সে কেবল একটু মস্তকের মাঝে স্পর্শ করেছিল। আর কোনো সৎকর্ম তার ছিল না। প্রচুর হিংসা ছিল তার মাঝে। যে খুব হিংসা করে, অর্থের অহংকার করে, তার সর্পযোনিতে জন্ম হয়। কালীয় নাগ
যমুনার জলকে এতটা বিষময় করেছিল, উপর দিয়ে কোনো পাখিও যদি উড়ে যায় ওই বিষক্রিয়ায় পাখিটা মরে যায়, পুড়ে ছাই হয়ে যায়। আর সেই কালীয় নাগ যেখানে আছেন, যমুনার জল গোবৎসগণ পান করে ওরা অচেতন হলো, সখাগণ অচেতন হলো। গোবিন্দ লাফ দিলেন কালীয় নাগকে দমন করার জন্য যমুনার জলে। ওই যমুনার নদীর তীরে কালীয় নাগ যেখানে ছিল সেখানে একটা খেলি কদম্ব বৃক্ষ ছিল। আজও দেখবে 5000 বছর পূর্বে এই লীলা হয়েছিল, আজও বৃন্দাবনে গেলে দেখবে ওই বৃক্ষটা আছে। প্রশ্ন আসতে পারে যে কালিয়ের বিষে সকল কিছু নাশ হয়ে যায়, পাখিরা উড়ে গেলে পর্যন্ত মরে যায়, তাহলে গাছটা কি করে জীবিত রইল? দুটো কারণে। প্রথম কারণ, সমুদ্র মন্থন যখন করা হলো, বিষ উঠল, অমৃত উঠল, বিষটা কেউ ভাগ নিতে চাইল না। মহাদেব তখন বিষটা পান করে নীলকণ্ঠ হলেন। আর অমৃত দেবতারা পান করবেন। গরুর তখন সেই অমৃতের কুম্ভটা, কুম্ভ মানে কলস, ওই অমৃতের কুম্ভটাকে গরুর নিয়ে গিয়েছিলেন হরণ করে তার মাকে দাসিত্ব থেকে বিমোচন করবেন। গরুরের মাকে দাসী থেকে একটা ঘটনার কারণে তিনি দাসত্ব বরণ করেছিলেন, সেখান থেকে তিনি বিমোচন করবেন অমৃত পান করিয়ে। ওই গরুর যখন অমৃতের কুম্ভটাকে নিয়ে গিয়েছিল, 3 জায়গায় এক বিন্দু করে অমৃত পড়েছিল। ওই যে কুম্ভে আপনারা স্নান করতে যান, কুম্ভ যে হয়ে গেল, এখানে এক বিন্দু অমৃত পড়েছিল। 3 জায়গায় এক বিন্দু করে অমৃত পড়েছিল। ওই কুম্ভ স্নান যদি কেউ যথাযথভাবে করে, তাকে আর কখনো জগতে জন্ম নিতে হয় না। অমৃতের বিন্দু পড়েছিল এই জায়গায়। ওই নিয়ে যাওয়ার সময় গরুর ওই বৃক্ষের ডালের মাঝে একটু বসে বিশ্রাম নিয়েছিলেন। আর ওই ডালে বসার কারণে, অমৃতের কুম্ভটা রাখার কারণে ওই বৃক্ষটা মরে নাই। গোবিন্দ ওই বৃক্ষটার ডাল থেকে লাফ দিয়ে পড়লেন যমুনার জলে। কালীয় নাগ ভাবলেন সাধারণ কেউ জলে লাফ দেয় নাই, এরকম তরঙ্গ হচ্ছে, সাধারণ যদি কেউ হতো বিষক্রিয়ায় মরে যেত, ও সাধারণ কেউ হতে পারে না। অহংকারের বশবর্তী হয়ে কালীয় এলো গোবিন্দকে চিনতে না পেরে তাকে দংশন করার জন্য। গোবিন্দ একটা একটা করে কালীয় নাগের ফণাকে ভেঙে দিয়েছিলেন। কালীয় নাগ পরাজিত হলো। কালীয় নাগের স্ত্রীগণ বন্দনা করলো গোবিন্দের চরণ। কালীয় নাগ শরণাগত হলো গোবিন্দের চরণে। তখন কালীয় নাগ গোবিন্দকে প্রার্থনা নিবেদন করে একটা চমৎকার কথা বলেছিল, প্রভু এই জগতের লোককে তুমি কত কি দিয়েছ, যারা তোমার চরণে পুষ্পাঞ্জলি, প্রেমাঞ্জলি, ভক্তি অঞ্জলি নিবেদন করতে পারে। হস্ত দিয়েছ তুমি মনুষ্যকে, যে হস্ত দ্বারা তোমার চরণ সেবা করতে পারে। পুষ্প কানন থেকে চয়ন করে অনুরাগের সুতো দ্বারা মালা গেঁথে তোমার গলায় পরিয়ে দিতে পারে, তোমার চরণে অঞ্জলি দিতে পারে। কিন্তু আমায় তুমি কি দিয়েছ? জন্মসূত্রে তো আমায় বিষ দিয়েছ তুমি, আমায় তো আর কিছু দাওনি বিষ ছাড়া। আমি কি দেব তোমার চরণে? তাই আমি তোমার চরণে বিষকে অঞ্জলি রূপে নিবেদন করলাম, বিষটাই তোমার চরণে নিবেদন করলাম। ভালো করে তত্ত্বটা বুঝবেন।
তুমি আমায় বিষ দিয়েছ, বিষটাই তোমাকে নিবেদন করলাম। গোবিন্দ বলেছিলেন, কালীয়, আমার প্রদত্ত দ্রব্যাদি জগতে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। ওরা আমায় না দিয়ে সেবা করে, চুরি করে ওরা খায়, চৌর্যবৃত্তি করে ওরা খায়। তুমি একটা সর্প হয়ে এই জ্ঞানটা যে রেখেছো আমার জিনিস আমায় দিতে হয়, এজন্য আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। কথাটা বুঝলে? যে জন্মসূত্রে তুমি আমায় বিষ দিয়েছো, আমি তোমায় দেব কি, তাই বিষটাই তোমার চরণে নিবেদন করলাম। ভগবান বললেন যে আমি মানুষকে শ্রেষ্ঠ বুদ্ধি দিয়ে পাঠালাম, শ্রেষ্ঠ জীব সে, অথচ আমার জিনিস আমায় না দিয়ে খায়। বুকে হাত দিয়ে বলুন, এখানে যারা এসেছি আমরা প্রতিদিন 4-5টা আইটেম রান্না করে খাই, ভগবানকে চিনি মিষ্টি বাতাসা আর ফলমূল দেই। তাহলে স্রষ্টার শ্রেষ্ঠ জীব হলো মানুষ, তারা আমাকে আমার প্রদত্ত দ্রব্যাদি না দিয়ে চুরি করে খায়। তোমাকে আমি বিষ দিয়েছি, বিষটাই তুমি আমায় প্রথম শরণাগত হয়ে অর্পণ করেছ। আমার প্রদত্ত দ্রব্যাদি যে আমায় প্রতিদানে দিতে হয়, এই জ্ঞানটা যে তোমার মাঝে আছে, আমি খুব সন্তুষ্ট হয়েছি। কালীয়, আমি তোমার মস্তকের মাঝে ব্রহ্মাদি দেবতা দুর্লভ যে চরণ রেণু সহজে যে পায় না, এই চরণটা তোমার মস্তকে স্থাপন করে চরণ ধূলিকণার দ্বারা তোমায় কৃপা করলাম। এই বলে গোবিন্দ কালীয় নাগের মস্তকে চরণ স্থাপন করলেন, চরণটা রাখলেন কালীয় নাগের মস্তকের মাঝে এবং একটা চরণ চিহ্ন অঙ্কন করে দিলেন ভগবান। গরুর আর তোমাকে কখনো বিরক্ত করবে না, আমার এই চরণ চিহ্ন তোমার মস্তকে আছে। জানো কালীয়, কেন তুমি আমার চরণ চিহ্ন প্রাপ্ত হলে, চরণ ধুলি প্রাপ্ত হলে? পূর্ব জন্মে তুমি রাজা ছিলে, আর তুমি রাজা হয়ে খুব হিংসুক ছিলে, অর্থবিত্ত বৈভবের অহংকার করেছিলে। এই অর্থ তুমি ভগবত সেবায় লাগাওনি, হিংসা করতে অহংকার ছিল তোমার। অহংকারের কারণে তোমার সর্পজনী প্রাপ্তি হয়েছে। কিন্তু তুমি জীবনে কেবল একজন বৈষ্ণবের চরণ ধৌত জল কেবল মস্তকে তুমি স্পর্শ করেছিলে। ওই প্রকৃত বৈষ্ণবের চরণ ধৌত জল মস্তকে স্পর্শ করার কারণে আজ স্বয়ং ভগবান আমি তোমার মস্তকে চরণ স্থাপন করলাম। এই হলো বৈষ্ণবের চরণ ধৌত জলের মহিমা। অনুভব করুন কত মহিমা, একবার অনুভব করুন, একবার ভাবুন। তীর্থ জল পবিত্র গুণে লিখি আছে পুরাণে, তীর্থের জল পবিত্র, এটা পুরাণ শাস্ত্র লিখেছে। সেসব ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবের পাদুদক সম নহে সব, বৈষ্ণবের পাদুদক সম নহে সব, যাতে হয় বাঞ্ছিত পুরন। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। দিন নরুত্তম কান্দে হিয়া দরিজ নাহি বান্ধে, মূরদশা কেন হইল ভঙ্গ। দিন নরুত্তম কান্দে হিয়া দরিজ নাহি বান্ধে, মূরদশা কেন হইল ভঙ্গ। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত।
বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু বৈষ্ণব চরণ রেণু মস্তক ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে সেই সব ভক্তির প্রবঞ্চ সেই সব ভক্তির প্রবন্ধ বৈষ্ণবের পাদুদক সমনহে ঈশ্বর বৈষ্ণবের পাদুদ সমরহে ঈশ্বর যাতে হয় বাঞ্ছিত পুর বৈষ্ণবের পাদুদ সমরহে ঈশ্বর যাতে হয় বাঞ্ছিত পুর বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সঙ্গীত মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ দিন নরুত্তম কান্দে হিয়া দৈর্য নাহি বান্ধে মূর দশা কেন হইল ভঙ্গ কেবল আমার ভাগ্যে হলো না গো কেবল আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো, আমার হলো না গো সাধু গুরু বৈষ্ণবের কৃপা কেবল আমার ভাগ্যে হলো না গো আমার সাধু গুরু হরি বল হরি বল বৈষ্ণবের কৃপা কেবল আমার কেবল আমার ভাগ্যে হলো না গো। শ্রীবাসের গৃহে একটা কাজের মেয়ে ছিল যার নাম দুঃখী, দাসীবৃত্তি করত। গৌরহরি সবাইকে যখন কৃপা করে বিদায় নেবেন, শ্রীবাস আঙ্গিনার কীর্তন সমাপন হলো। সবাই লুটিয়ে পড়ছে চরণে। দূর থেকে দুঃখী কেঁদে কেঁদে বলছে, গৌরহরি সবাইকে কৃপা করলে, সবাই সব প্রাপ্ত হলো গৌরহরি, আমি তো দুঃখী। শৈশবে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, জগতে আমি কাঙ্গালিনী, আমার আর কেউ নেই, স্বজন বলতে কেউ নেই। বহু জন্মের সৌভাগ্য ছিল, তাই শ্রীবাসীর মতো পরম বৈষ্ণবে আমি দাসী হওয়ার যোগ্যতা লাভ করেছি। দেখো, বৈষ্ণবের গৃহে কাজের লোক হতে গেলেও বলছেন যোগ্যতা প্রয়োজন। বহু জন্মের সৌভাগ্য ছিল। মহাজন বলছিলেন না যে আমি মানুষ চাই না, যদি জন্ম দাও শিবানন্দের মতো বৈষ্ণবের গৃহে আমাকে কুকুর করে জন্ম দিও।
বহু জন্মের সৌভাগ্য ছিল, তাই শ্রীবাসীর মতো পরম বৈষ্ণবের গৃহে আমি চাকরানী হতে পেরেছি, দাসী হতে পেরেছি। আর এখানে আমি দাসী হতে পেরেছি বলে আর কেউ জানুক না জানুক, আমি জানতে পেরেছি গৌর হরি, তুমি সবার কাছে নিজেকে লুকিয়ে রাখলেও আমি জানতে পেরেছি তুমি ভব নদীর ঘাটের মাঝি। আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি তো সবাইকে কৃপা করে যাচ্ছ। আমার কি হবে? আমার যে কেউ নেই, আমার স্বামী নেই, সন্তান নেই, মা নেই, বাবা নেই। গৌর হরি, আমার শেষের দিনটা কেমন হবে? কে আমায় দেখবে? গৌর হরি, আমার যে কেউ নেই, আমার শেষের দিনটা কি হবে? মারে, সংসার বড় বিচিত্র রে মা। এই জগতে তার মতো ভাগ্যবতী নারী আর কেউ নাই, যার দেহরথ সচল থাকতে থাকতে যে কৃষ্ণ নাম নিয়ে জগৎ থেকে চলে যায়। সংসার কত যন্ত্রণার কারাগার, বুঝবে বাবা যদি এই দেহটা অচল হয়ে 3 দিন বিছানায় পড়ে থাকো, বুঝবে এই সংসার কেউ কাউকে আপনার ভাবে নিতে পারে না। কদিন সেবা করবে মা তোমার পুত্রবধূ? কদিন সেবা করবে? এই জন্য প্রতিদিন প্রার্থনা জানাও গৌর গোবিন্দ চরণে, ভাগবত চরণে, ঠাকুর এই রথ অচল হওয়ার আগে তোমার নামটা নিয়ে যেন জগৎ থেকে যেতে পারি। আমি এক জায়গায় গিয়েছিলাম, এক মা আমায় আকুতি জানিয়ে বললেন, বাবা একটু গৃহে আসুন। গৃহে যাওয়ার পর এত দুর্গন্ধ, উত্তরীয় দিয়ে নাকটা চেপে ধরলাম, রুম স্প্রে দিচ্ছে, গন্ধ যাচ্ছে না। শাশুড়ি বিছানায় পড়া। মারে, পচন ধরে গেছে শরীরটায়। ওই বড় বড় মাছি আছে না, কাঁঠালের মাঝে বসে, আম কাটলে আমের খোসায় বসে, বড় বড় মাছি বসে আছে, নাড়াবার শক্তি নেই। একটা ছোট্ট শব্দ, মুখ থেকে একটা শব্দ ধ্বনি আমার কানে সেদিন গোচরিত হয়েছিল। ভালো করে তিনি কথাও বলতে পারেন না, শুধু বলেছিলেন, আমায় বিদায় দাও। ঝরঝর করে সেদিন আমার চোখ বেয়ে জল ঝরেছিল এই দৃশ্য দেখে। আর মনে মনে ভেবেছিলাম, গোবিন্দ, না জানি আমার শেষের দিনটা কেমন হবে। আস্ত শরীরে যৌবন আছে, বুঝতে পারছি না, না জানি আমার শেষের দিনটা কেমন হবে। মারে, এই শরীরের পূর্ণিমা চিরকাল থাকবে না রে মা। তাই আজ শ্রীবাস ঘরে কাজের মেয়েটি, দাসীটি কেঁদে কেঁদে বলছে, আমার তো স্বামী নেই, সন্তান নেই, কেউ নেই। গৌর হরি, আমার শেষের দিনটা কেমন হবে? কে দেখবে আমায়? কে দেখবে? আমি তো জানি তুমি কে। সবার কাছে তুমি নিজেকে লুকিয়ে রাখলেও আমার কাছে তুমি তোমার স্বরূপ লুকাতে পারোনি। আমি জানতে পেরেছি তুমি কে। তুমি ভব নদীর ঘাটের মাঝি। গৌরহরি বললেন, দুঃখী, তুই প্রতিদিন মাটির কলসি বড়ে সুরদনী গঙ্গা থেকে জল এনে সাধুদের সেবা করেছিস। হরে, যে ভক্তি বড়ে সাধু সেবা করে, ভগবানের সেবা করে, তার শেষের দিনটা কখনো যন্ত্রণাময় হয় না রে। ওরে দুঃখী, জগতে একমাত্র সেই দুঃখী যার কৃষ্ণ প্রেম নাই, কৃষ্ণ ভক্তি লাভ হয় নাই। তোর আবার দুঃখ কিসের রে? আজ থেকে তোর নাম দিলাম সুখী। ওরে শেষের দিনে দেখবে ভবের ঘাটে আমি বইটা হাতে নিয়ে চরণ তরিবে আসবো তোকে তুলে নেয়ার জন্য।
সবার সব প্রাপ্তি হলো গো, আমাদের কি হবে মা? আমাদের শেষের দিনটা কেমন হবে? এই সংসারের মায়ায় আমরা এতটা বিমোহিত হয়ে আছি। কৃষ্ণ নামে কবে আমাদের প্রীতি উদয় হবে? আমাদের কবে কবে সেদিন আসবে গো? মনশিক্ষায় তাই মহাজনাস কেঁদে কেঁদে বলছেন, গো কোন কামিনী হর কাঞ্চনে পাইয়া মনরে রইয়াছ তুমি, কামেতে মজিয়া কোন কামিনী আর কাঞ্চন পায়া মনরে রইয়াছ তুমি, কামেতে মজিয়া। কামিনী মানে নারী, সংসারে ঘরণী পেয়ে কামনা যার মাধ্যম দিয়ে উপভোগ করা যায়, তাকে ভজন সঙ্গিনী না বানিয়ে শয্যা সঙ্গিনী বানিয়ে কামে তুমি মশগুল হয়ে রইলে। আর কাঞ্চন মানে অর্থ। তুমি কামে মজে রইলে, কোন কামিনী আর কাঞ্চন পাইয়া মনরে তুমি রইয়াছ কামেতে মজিয়া। কোন কামিনী কাঞ্চন পায়া মনরে গৌর প্রেমানন্দে রইয়াছ তুমি, কামেতে মজিয়া। দুদিন পরে যমদূতি নেবে, তোমায় হাতে পায়ে বান্ধিয়া রে মন শেষের দিনে যমদূত নিবে, হাতে পাই বান্ধিয়া রে মন তুমি কৃষ্ণ নামে তে দাও নেশা। শেষের দিনে যমদূত নিবে, হাতে পাই বান্ধিয়া রে মন কৃষ্ণ নামেতে দাও নেশা। ও ছাড়ো রে সংসারের হাসা, কৃষ্ণ নামেতে দাও নেশা। সংসারের আশা কৃষ্ণ
মারে আমি তুমি আসার আগেও সংসার ছিল, ছিল না? না নিয়ে এসেছো সংসারটা? লজ্জা নিবারণের কাপড়টাও তো নিয়ে আসি নাই। আমি তুমি চলে যাওয়ার পর এই সংসারটা থাকবে কি না? মাঝখানে কদিন বেড়াতে এলাম, নিজের বলে দাবি করছি। মনশিক্ষার ভজনগুলো এতটা হৃদয়কে আমাদের স্পর্শ করে। যাত্রা মঞ্চে দেখেছো, একটা বিবেক মঞ্চে উঠে যায়, তারপর একটা গান গায়। এটা হলো মন, এই অজ্ঞান মনকে জাগ্রত করার জন্য। তুমি সংসারের আশা ছাড়ো। অনেক তো হলো ভোগ, এবার একটু ত্যাগ করো। কার্তিক মাস থেকে এবার একটু প্রসাদ পাও, আহার শুদ্ধ হও, একটু জপমালা নিয়ে হরিনাম করো, একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করো, ত্রিসন্ধ্যাটা ঠিকভাবে করো। দায়িত্ব তো অনেক পালন হলো, এবার নিজের কর্ম করো। কিভাবে সুস্থ শরীরে তুমি জগৎ থেকে যাবে, চিন্তাটা করো। হরে পূর্ণিমা তো থাকবে না রে মনরে, একদিন আসবে অমাবস্যা, পূর্ণিমা তো থাকবে না রে মনরে। এই শরীরের পূর্ণিমা চিরকাল থাকবে না, যৌবন থাকবে না। আসবে অমাবস্যা, তোমার চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসারে মন। চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা রে মনে কৃষ্ণ নামে তে দৌনে চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা রে কৃষ্ণ নামেতে দৌনে। পুত্রও সঙ্গে যাবে না, কন্যা নয়, স্ত্রী নয়, স্বামী নয়, এধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পড়তি তীরে, কমল দল জল জীবন টলমল, ভজ হরিপদ নীতিরে। ওমা, কমল মানে বুঝো পদ্ম পুষ্প। পুষ্প যেমন জলে থাকে, টলমল করে জল থেকে তুলে নিলে পুষ্পটা সজীবতা ধরে রাখতে পারে, নির্জীব হয়ে যায়। সংসারটাও তেমন রে মা, শরীরের যৌবনটাও তেমন রে মা। যৌবন যেদিন ফুরিয়ে যাবে, অমাবস্যা যেদিন আসবে, অন্ধকারময় যেদিন হবে, ভাই বন্ধু আত্মীয় জন সেদিন তোমায় ঘিরে থাকবে, কেউ দেখবে না। একটা অজানা অচেনা পরিবেশে তুমি আমি যাত্রা করব, সবাই তাকিয়ে তাকিয়ে থাকবে সেই দিন। হরে বড় বাড়ি বড় ঘর, কার বড় বাড়ি আছে, বড় ঘর আছে? মন রে তুমি বড় করলাই আশা,
বড় বাড়ি আর বড় ঘর ওরে অজ্ঞান তুমি বড় করলায় আশা মন রে বড় বাড়ি তোমার বড় ঘর তুমি মনে বড় করলাই আশা বাড়ি আর বড় ঘর মনরি বড় করলায় আশা ওরে সেই ঘর ভাঙ্গিয়া তোমার হবে নদীর কূলে বাসা রে মন হবে নদীর কুলে বসা অট্টালিকাটাতেও আমার তোমার স্থান হবে না গো, মৃত্যুর সঙ্গে সঙ্গে বের করে দেবে, তুলসীর তলে শুইয়ে দেয়া হবে। সারা জীবনের অর্থ সঞ্চয় করে যে তুমি গলার চেইন বানিয়েছো, কানের দুল, নাকের নুলক, মৃত্যুর সঙ্গে সঙ্গে সকল অলংকার তোমার শরীর থেকে খুলে রেখে দেবে, সঙ্গে যাবে কেবল তুলসী। দুটো চোখের মাঝে তুলসী দেয়া হলো, এখনো অনেক লোক কণ্ঠে তুলসীর মালা পরে না, অথচ এই তুলসী যাবে একমাত্র শেষের দিনে সঙ্গে। মস্তকে তুলসী ভাণ্ডটা রাখা হয়। বড় বাড়ি, বড় ঘর, চিত্তে কত আশা, ছেলে বিয়ে করাবো, বৌমা আনবো, নাতি হবে, পন্থী হবে, কত আশা হৃদয়ে মাঝে, সকল আশা, সকল ভরসা তোমার বড় বাড়ি ভেঙ্গে সেদিন তোমার নদীর কোলে কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে শরীরটা জলে, সকল অহংকার মুহূর্তের মাঝে নাশ হয়ে যাবে। হগো সেই ঘর ভাঙিয়া তোমার হবে নদীর কোলে বাসরে মন। সেই ঘর ভাঙ্গিয়া তোমার হবে নদীর কূলে বসা রে মন তুমি কৃষ্ণ নামে তে দাও নেশা, নামেতে দৌনে ও ছাড়ো রে সংসারের আশা, কৃষ্ণ নামেতে দাও নেশা। সংসারে আশা কৃষ্ণ নামেতে দৌনে কৃষ্ণ নামে আমাদের রুচি আসুক, সাধু সঙ্গে আমাদের রুচি আসুক, সাধু সেবা, সাধু সঙ্গ এই হোক আমাদের একমাত্র সাধনা, তাহলেই জীবন ধন্য হবে।
জীবন আন্দোলিত হবে, প্রেমে আপ্লুত হবে জীবন, ধন্য হবে জীবন। এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি জীবনে আর কিচ্ছু হতে পারে না গো। এর থেকে শ্রেষ্ঠ চাওয়া জীবনে আর কিচ্ছু হতে পারে না। তাই আসুন, যাদের কণ্ঠে তুলসী মালা নেই, আমরা তুলসী মালাটা একটু ধারণ করি। তুলসীর মালা কণ্ঠে ধারণ মানে আপনি একটা কুণ্ডলীর ভেতরে প্রবেশ করেছেন। কুণ্ডলী যদি লঙ্ঘন সীতা না করতেন, রাবণের ক্ষমতা ছিল না তাকে হরণ করার। যেদিন আপনি তুলসী মালাটা দিয়ে গিট দিয়ে দিলেন, আপনি কুণ্ডলীর ভেতরে প্রবেশ করলেন। যমদূতেরা এই কুণ্ডলীর ভেতর থেকে আপনার দেহকে নিয়ে যেতে পারবে না। যাদের কণ্ঠে তুলসীর মালা আছে, যমরাজ বলছেন দূতদেরকে, ওরা আগুনের মতো, তাদের কাছে যেও না, গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন। আপনি যে মতেই দীক্ষা নেন, যে পথেই দীক্ষা নেন, কোন মত পতি তুলসীকে অবজ্ঞা করে নাই। 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দিলেও প্রসাদ হবে না যদি তুলসী নিবেদন না করা হয়। তুলসী যদি দেয়া হয় তাহলে কি হবে? নিবেদন হবে, প্রসাদ হবে। যে শরীরে তুলসী নাই, এই শরীরটা ভগবানের সেবায় নিবেদন হয় না। শরীরে তুলসী না থাকলে কি করে নিবেদন হবে? তুলসী ছাড়া কিছু নিবেদন হয়? শরীরে তুলসী না থাকলে, বিশেষ করে কলিযুগের কথা বলছি, আপনার প্রণামও ভগবানের কাছে যাবে না। 8 বছর বয়স হয়ে গেলেই সন্তানের কণ্ঠে তুলসী মালা দিতে হয়। পিতামাতারই নাই গলায়, সন্তানকে কি করে দেবে? মরার সঙ্গে তুলসী যাবে। দেহটা যখন তোলা হবে চিতায়, তুলসী খোলা যাবে না, তুলসী সঙ্গে দাহ করা হবে। এটা যজ্ঞ, শ্রেষ্ঠ যজ্ঞ। যে তুলসী বৃক্ষগুলো দেহ রাখে, শুকিয়ে যায়, ওই কাষ্টের সময় 1 খণ্ড তুলসী দেবে, মহাযজ্ঞ হবে। ওই লোকটা দেহ দ্বারা যত পাপ করেছে নষ্ট হবে। আর কার্তিক মাসে ওই শুকনা তুলসী কাষ্ঠ দ্বারা তুলা পেঁচিয়ে ঘৃত কর্পূর কিংবা তিলের তেল কর্পূর দিয়ে আরতি করবে ভগবান দামোদরকে। একটা তুলসী কাষ্টের প্রদীপ অন্যান্য 1 লক্ষ প্রদীপের সমান, এত কৃপা। আর 8 বছর বয়স থেকে একাদশী ব্রত শুরু করতে হয়। সকল ব্রতের রাজা একাদশী। কলিযুগে যারা একাদশী করে না, এই পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কারণ সত্য ত্রেতা দাপরের মতো এত আয়ু আমাদের নাই, স্মরণ শক্তি নাই, ভজন করার শক্তি নাই, এত কঠিন আমরা সাধনা করতে পারবো না, না খেয়ে থাকতে পারবো না। তাই সকল ব্রত একটা ব্রতের মাঝে দিয়েছেন কৃপা নিহিত করে মহাপ্রভু। এই ব্রতটা একাদশী, এটা 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সবাইকে করতে হবে। 80-র পরে করলে ভুনাস পাবে। আর মনে রাখবে, 8-এর পূর্বে করলে ভুনাস পাবে। 8 বছর থেকে লিপিবদ্ধ শুরু হয়ে যায় আমাদের পাপ কার্য এবং পুণ্য কার্য। সবাইকে এই ব্রত করতে হবে, কাউকেই বাদ দেয়া যাবে না। সদবা বিধবা বলে কিছু নাই, কুমারী কুমার বলে কিছু নাই যে আমরা শিক্ষা পেয়েছি আমাদের ব্রত নাই। এগুলো এক একটা ভণ্ড যারা বলে, অশাস্ত্রীয় কথা বলে। ব্রত সবার জন্য সমান। 8 বছর থেকে 80 পর্যন্ত করতেই হবে। শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু কথা নাই, ব্রত সবাইকেই করতে হবে। কুমারী কুমার বলে কিছু নাই, সদবা বিধবা বলে কিছু নাই, সবার জন্য সমান। কি সমান নয়? ধর্ম প্রতিপালন সমান। শাস্তি, গুরুদেব যদি আইন লঙ্ঘন করেন তাকেও পেতে হবে, পিতামাতা লঙ্ঘন করলে তাদেরকেও পেতে হবে, গোসাই, আলোচক, পাঠক, ব্রাহ্মণ সেও যদি আইন লঙ্ঘন করে তাকেও পেতে হবে। ভগবানের কাছে সবাই সমান কিনা? সমান। 8 থেকে 80 পর্যন্ত ব্রত করুন। যদি পারেন নির্জলা করুন, তাহলে সম্পূর্ণ কৃপা পাবেন। আমরা নির্জলা করি কিংবা শুধু জল পেয়ে রাত জাগরণও করি, আপনারা দেখেছেন অনলাইনে। আর যদি নির্জলা না পারেন, শুধু জল খেয়ে ব্রত করবেন, তাহলেও ব্রতের কৃপা পাবেন, রাত জাগরণে অর্ধেক। আর তাতেও না পারলে ফলমূল সবজি অনুকল্প রূপে পাবেন। পঞ্চরবি শস্য বর্জন করবেন। রুটিকে একাদশী করলে হবে না। পঞ্চরবি শস্যকে যারা একাদশী করবে, তারা একাদশীর সম্পূর্ণ কৃপা কখনো পাবে না। কারণ খেয়ে দে কখনো ব্রত হয়
না, তাদের ভেতরে পাপটা কেবল যাবে না, কিন্তু ব্রতের সম্পূর্ণ কৃপা পাবে না। জাগরণে অর্ধেক কৃপা নিহিত। এই জন্য যারা শুরু করেননি, আগামী একাদশী থেকেই শুরু করুন। কি শুনলেন এই মনোশিক্ষায়? এই যৌবন, এই শরীরের সৌন্দর্য থাকবে না, কি নিয়ে যাবে, কি নিয়ে দাঁড়াবে ভগবানের কাছে? এখনো যে কণ্ঠে মালাটাই দাও নাই, যে সময় হয় নাই, কিরে সাধু হয়ে গেছি, যে এই বয়সে কণ্ঠে মালা, এই বয়সে ব্রত, এই বয়সে তিলক। যৌবন থাকতেই ভজন করতে হয়। আমরা এই নিয়মগুলো পালন করব। আর জপমালাটা আমরা নেব, 2 মালা করি, শুরু করি। 2 থেকে 4 হবে, 8 হবে, একদিন 16 হবে। আমরা আগামীকাল ভাগবত যজ্ঞ শেষ করব। সভাপতি মহোদয় অনুরোধ করেছিলেন ঝরু ঠাকুর আর কালিদাস মহাপ্রভুর পার্ষদ, ওনাদের লীলা বলতে। আগামীকাল আমরা এই লীলা শ্রবণ করে ভাগবত যজ্ঞের সমাপন করব। আজকের এই যজ্ঞ অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে